এতটা ভালোবাসা আমার জন্য রেখে গেছেন, অসংখ্য ধন্যবাদ। আর বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাব। কারণ অনেকক্ষণ যাবত আছি আপনাদের সাথে, এইজন্য আর বেশিক্ষণ থাকবো না। জাকির হোসেন ভাইয়া লিখেছেন একদম রাইট, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। রাকেশ দেবনাথ ভাইয়া লিখেছেন হ্যালো, হাই ভাইয়া, আপনি আমার সাথে কোথা থেকে যুক্ত হয়েছেন, খুবই ভালো লাগলো। জাকির হোসেন ভাইয়া লিখেছেন সবাই আগে লাইভ কমেন্ট করো, তারপরে হচ্ছে সরি, সবাই আগে লাইক করো তারপরে কমেন্ট করো। নর্মাল ম্যান লিখেছেন মানুষ তাই পায় যা সে করে, কিন্তু যা তাই কি পায়? ভাই আপনার কথাটার অনেক মর্মতা আছে, আসলেই খুব সুন্দর একটা কথা লিখেছেন। মানুষ তাই পায় যা সে করে, আসলেই যেটা আপনি করবেন অবশ্যই সেটা আপনার কাছে ব্যাক আসবেন। তাওহিদ ভাইয়া তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো, আল্লাহ তোমাকে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ওই ভুলটা আর তোমার মাফ করবে না, কেননা তুমি জেনে শুনে সেটাকে করতেই যাচ্ছ, কিন্তু যদি আল্লাহ চায় তাহলে সেটা মাফ করে দেবেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুব ভালো লিখেছেন। দেখুন আসলেই যে মানুষগুলো বারবার হচ্ছে ভুল করে সেই মানুষগুলোকে তো কখনোই ক্ষমা করা উচিত নয়, কারণ মহান আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না, কারণ একবার দুইবার তিনবার আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে, কিন্তু কতবার ক্ষমা করবে? একটা মানুষ যদি বারবারই ভুল করে যায় তাহলে কতবার ক্ষমা করবেন? তবে ইনশাআল্লাহ আল্লাহ পরম ক্ষমাশীল, সে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন, অবশ্যই যদি তার কাছে ক্ষমা চাওয়া হয় ইনশাআল্লাহ। নীতিবাক্য মোটিভেশন লিখেছেন আপু আমার কমেন্টটা পড়লেন না কেন? আমি কিন্তু আপনার কমেন্টে পড়ে দিয়েছি, আর অনেক বলেছি যে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন বলে আমার খুবই ভালো লাগলো ভাইয়া। আমি কিন্তু পড়ে দিয়েছি, আপনি হয়তো খেয়াল করেননি, আমি অবশ্যই পড়ে দিয়েছি। কাজী ইয়াসিন আসসালামু আলাইকুম, আবার আসলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খুবই ভালো লাগছে আবার আসছেন, তবে আমি আর থাকতে পারবো না ভাইয়া, আমার খুবই কষ্ট হচ্ছে। আর তবে খুবই ভালো লাগছে আপনাদের সাথে যুক্ত হতে পেরে, যে আপনারা হচ্ছে এতক্ষণ যাবত আমার সাথে এত সুন্দরভাবে থেকেছেন, এত সুন্দর আচরণ করেছেন। আসলে প্রত্যেকেই আপনারা খুবই ভালো মনের মানুষ, সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে, দোয়া থাকবে। নাসির লিখেছে আপু আমার মোবাইলে চার্জ তাই দেখতে পারলাম না। কোনো সমস্যা নেই ভাইয়া, আমিও এক্ষুনি চলে যাব, আমিও আর থাকবো না ভাইয়া, এক্ষুনি চলে যাব। জাকির হোসেন ভাইয়া আপু চাওয়া আর পাওয়া এক নয় কখনো, একদমই রাইট ভাই, একদমই রাইট। আমরা তো অনেক কিছু চাই, অনেক কিছু চাই। এই যে আমি যদি এখন চেয়ে ফেলি যে আমি যেটা যেটা চাচ্ছি মনে মনে সেটা যেন আমি একদম দ্রুত পেয়ে যাই, তাহলে কি সেটা পাবো? কিন্তু পাবো না। চাওয়া পাওয়া দুইটার ভিতরে অনেক পার্থক্য, তবে চাওয়া আমাদের চাইতে হবে, সেটা নেক নেক চাওয়া অবশ্যই আমরা চাইবো। আর অবশ্যই অবশ্যই সেই চাওয়াটা আল্লাহ তাআলা যদি নেক হয়, সৎ হয়, অবশ্যই আল্লাহ সেটা পূরণ করে দিবেন। খুব ভালো লাগলো, ইনশাআল্লাহ ভাইয়া, খুব ভালো সুন্দর কথা লিখেছেন। বেলাল হোসেন ভাইয়া মনের সাথে মন মিলাইয়া দুঃখ পাইছি, এই মনে দুঃখ বলি কার শোনে। ভাইয়া সুন্দর লিখেছেন, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর লিখেছেন। তাওহিদ ভাইয়া ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খুবই ভালো লাগলো। ইয়াসিন ভাইয়া আজকেও 50টা লাইক পূরণ করে দাও। ভেরি ভেরি সরি ভাইয়া, এখনো 50টা হতে 6টা বাকি আছে, কিন্তু মনে হচ্ছে না আর হবে। আপনার মনের আশাটা পূর্ণ হলো না জাকির হোসেন ভাইয়া। ইয়াসিন কাজী ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। উম তাওহিদ ভাইয়া লিখেছেন আয়েগা, তাওহিদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুব ভালো লাগলো। নাসির লিখেছে আপনি সবার কমেন্ট পড়েন কিন্তু অনেকে খেয়াল করে না। জি ভাইয়া, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ে দিই, প্রত্যেকের কমেন্ট পড়ে দিই, কিন্তু সবাই হয়তো খেয়াল করে না, এই জন্য আবার বলে যে আপু কমেন্টটা পড়ে দিলেন না কেন। জাকির হোসেন ভাইয়া লিখেছে আর মাত্র 5টা লাইক দরকার, সবাই জলদি করে দাও। জাকির হোসেন ভাইয়া খুব ভালো লিখেছে, আর মাত্র 5টা লাইক বাকি, প্লিজ সবাই একটু যদি থাকেন ওয়াচিং এ ঝটপট করে দেন। আর ওয়াচিং এ না থাকলেও এখন আর প্লিজ আমিও আর সময় দিতে পারছি না, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, আর অনেকক্ষণ যাবত আসছি, যেহেতু অনেকক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো প্রত্যেকের সঙ্গে কথা বলে। এমডি জাকির হোসেন ভাইয়া লিখেছেন আপু আমি কষ্ট পেতে ভালোবাসি কিন্তু কাউকে কষ্ট দিতে পারি না। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো লাগলো ভাইয়া আপনার কথা শুনে। আসলে জীবনটা ওরকমই করে গড়া উচিত। আপনি কতটা ভালো মনের ভালো মানুষ সেটা সম্পূর্ণ কিন্তু আপনার বাহ্যিক আচরণ, আপনার ভেতরটা, এগুলো দেখে মানুষ বুঝতে পারবে। আসলে আপনি যদি কারোর সাথে খারাপ আচরণ করেন, কাউকে কষ্ট দেন, তাহলে মানুষ কিন্তু আপনাকে ভালোবাসবে না। হ্যাঁ, আপনাকে পছন্দ করবে না। হয়তো উপরে উপরে আপনাকে দেখাতে পারে যে ভালো ভালো, কিন্তু ভেতর থেকে আপনাকে কিন্তু কখনোই মন থেকে দোয়া
দোয়া করবে না, পিছনে আপনার নিন্দা করবেই। আর ভালো মানুষের গুণাগুণ সবাই করে ভাইয়া। এইজন্য প্লিজ ইনশাআল্লাহ সারা জীবন এইভাবে থাকবেন, ভালো থাকবেন ভাইয়া। অনেক ধন্যবাদ। নাসির লিখেছে, বাই আপু, আবার আসবে ইনশাআল্লাহ। নাসির, তোমার জন্য অনেক দোয়া থাকবে ভাইয়া। ইনশাআল্লাহ পরবর্তীতে আমার কোনো লাইভে আবার যুক্ত হবে ভাইয়া। অনেক ধন্যবাদ।